হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো যাই হোক, সকালবেলা বন্ধুরা দেখো ব্রেকফাস্ট করলাম আমি আজকে হচ্ছে আনারসের জুস। তো আনারসের জুস বললেও হয় না, গ্রাইন্ড করে মিক্সিতে গ্রাইন্ড করে এমনিতে খেয়ে নিই, আমি কোনো ছাকি না। আর আনারসটা খাওয়া এখনকার সিজনের ফল, এমনিতেই সবার কম বেশি খাওয়া উচিত। তারপরেও আবার আনারস খুব উপকারী, পেটও পরিষ্কার হয়, লিভারও ভালো থাকে। তো যাই হোক, সকালে দেখো আমি রান্না শুট তুলে দিলাম। আমি আজ রান্না করছি গাটি কচু, তোমরা কে কী বলো জানি না। তো এই কচুটা না বেশি ভালো না, আজকে যেটা এনেছে কিছু কিছু সময় নিয়ে এসে সেগুলো জলদি সফট হয়ে যায়। তো এটা সফট হতে টাইম লাগে, ওই কারণে আমি প্রেশার কুকারে সিটি মেরে দিচ্ছি যাতে সফটটা বেশি হয়। তারপরে মাছগুলো ভেজে নেব, মাছ দিয়ে কচুর তরকারি রান্না করব। আর তোমরা তো জানো আমার মানে কি বলবো, আমি তো নিজে খাই না, আর বাচ্চা ছেলে ওর তো একটুখানি সবজিতে হয়ে যায়, আর আমার হাজব্যান্ড তো ওর থেকেও কম সবজি খায়। তো আমি ওই জন্য আমার ছেলেকে না সবজি খাওয়াটা বেশি শেখাচ্ছি, ওকে আমি ভাতের থেকে সবজি খাওয়াই বেশি। তো ছোটো বাচ্চা হিসেবে তবুও তো কম খায় না, আর আমি যেহেতু খাই না, তো হাজব্যান্ড আর ছেলে খাবে, ওদের দুজনের একটা আইটেম হলেই হয়ে যায়। আর আমার হাজব্যান্ড মানে কি বলবো, আমি নিজে হেলদি হয়ে যাচ্ছি তো আমি বুঝতে পারি কি অবস্থা। তো ও সব সময় খাবার দাবার না খুব কন্ট্রোল করে খায়, ও কোনো দিনও মানে কি বলবো, বিয়ের শুরু থেকে ওর বডি যেমন এখনও সেই রকমই আছে। ওর ফ্যাট ভালো লাগে না, ওর হাইট হিসেবে ওর ওয়েটটা ঠিক আছে। তো ও খুব মেনটেন করে চলে আর কি খাবার দাবার, তো বেশি খায় না, ওই জন্য আমার রান্না নিয়ে অত চাপ থাকে না, একটা আইটেম করলে হয়ে যায়, কোনো কোনো সময় তো দুটো আইটেম করি। তো তারপর যাই হোক, তো কথা বলতে বলতে দেখো ছেলে চলে এলো, আর জামা কাপড় এসে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর আমার ঘর বাড়িও পরিষ্কার করা হয়ে গেছে, বেশ মজা লাগে। আর দরজাটা আটকে আটকে দেয়নি ছেলেটা, তো আমি তার জন্য দরজাটা আটকাতে গেলাম, কারণ বিড়াল চলে আসে। কী করে যে সিঁড়ি বেয়ে বেয়ে বিড়াল চলে আসে আমি এটাই বুঝতে পারি না। তো দেখো মাছটা অনেকটা ফ্রাই করাও হয়ে যাচ্ছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে আমার অলরেডি। তো যাই হোক, আর ছেলেকে বলছিলাম বাবু তুমি একটু হোমওয়ার্ক করো। তো বাবু বলছে যে মাম্মা একটু টিভি দেখতে দাও, বলছি না না টিভি দেখতে হবে না এখন। তো তবু ওকে বলছি না না একটু হোমওয়ার্ক করো, তো বলছে হোমওয়ার্ক দেয়নি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এমনি হ্যান্ড রাইটিংয়ের জন্য একটু লিখো। আর এইদিকে দেখো রান্না করতে করতে বৃষ্টি চলে এলো, তো আমি বুঝতে পারিনি, তো কটা জামা কাপড় ছিল আমার, সেইগুলোকে জলদি জলদি তুলে নিলাম। একটা করতে গেলে আর একটা মানে কি বলবো নষ্ট হয়ে যায়। যাই হোক, তো জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনের সাইডে রেখে দেবো। আর তারপরে রান্না করতে যাবো, আর আমি একটু হালকা ভিজেও গেলাম দেখো বন্ধুরা। উপর থেকে মানে ওখানটা ওই বেলকনিটায় না একটুখানি ফাঁকা রেখেছে, এই কারণে আলো বাতাস আসার জন্য, কিন্তু ওখান দিয়ে জলও চলে আসে, কি করব আর। তো দেখো রান্নাটাও অনেকটা হয়ে যাচ্ছে, আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ফ্রাই করে নিচ্ছি একটুখানি। মাছের মাথা দিয়েছি একটু টুকরো টুকরো করে, তো খেতে বেশ ভালো লাগবে। তারপরে জল দিয়ে দেবো, আর এটাই না আমি তরকারিটাই না জলটা বেশি দিই, এই কারণে জলটা বেশি দিই। কচুর তরকারিতে একটু ঝোল ঝোল হলে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডের, ওই কারণে। তো তারপরে হলুদ টলুদ দিয়ে তরকারি রান্না শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা কে কে কচুর তরকারি খেতে ভালোবাসো? আমার না খুব ভাল লাগে, কিন্তু আমি ইচ্ছে করে খাচ্ছি না, কারণ কয়দিন শরীর খারাপ হয়ে এত খেয়েছি, শরীর মানে কি বলবো হেলদি হয়ে গেছে। আর এই দেখো আমার রান্না করে কী কী মশলা আমি ইউজ করি, এই দেখো কালো জিরে, এইদিকে হচ্ছে পাঁচ ফোড়ন রেখেছি, এটা আমি নিজেই বানিয়ে নিয়েছি সব কিছু কিনে একসাথে। আর এটা আছে রাঁধুনি, অনেকে হয়তো জানো না, রাঁধুনি জোয়ানের মতন হয় ছোট ছোট। তো রাঁধুনির গন্ধটা আমার ভালো লাগে, রাঁধুনি কালো জিরের, এই জিরের থেকে কালো জিরে আর রাঁধুনির গন্ধ আমার বেশি ভালো লাগে। তো আর আমার বরের হচ্ছে জিরেটা বেশি ভালো লাগে, আর কালো জিরেটা, ওর রাঁধুনিটা তেমন ভালো লাগে না। আর এইদিকে দেখো আমি জিরে পাউডার করে রেখে দিই বাড়িতেই মিক্সিতে গ্রাইন্ড করে। আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি খুব কম ইউজ করি, তোমরা তো জানো আমি মশলাই ইউজ করি না, তো খুব কম ইউজ করি, ওই কারণে আমার কাছে মশলা বেশি থাকে না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সে ফিনিশ হয়ে গেছে, তো তার জন্য দেওয়া হলো না, তো একটুখানি আমি জিরের পাউডার দিলাম। তারপরে মাছগুলো দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো, আর এদিকে আমার একটু খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আমি কিছু খেয়ে নিই। তো সেই আমগুলো দেখো বন্ধুরা খেতে খেতে অনেকটা ফিনিশ হয়ে যাচ্ছে, আরও কিছু আম ফ্রিজে রেখে দিয়েছি যদিও। তো আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আর আমরা না ফল খাই প্রচণ্ড, মনে ফ্রুটস খাই আর কি। তো দুপুরবেলা যেহেতু খেতে আসবে ওর পাপা, তো ওই কারণে কিছু আম আমি নিজে খাবো, কিছু আম ওর জন্য রেখে দেবো, ও খাওয়ার পরে খেয়ে নেবে। তো বাবু বলে মামা, বাবু আর আম খেতে চায় না অ্যাকচুয়ালি,
প্রথম শুরুতে বাচ্চারা খায়, তারপরে আর আমার বাচ্চা আর খেতে চায় না। তো দেখো আমার বরের জন্য আমের উপরের 2 সাইডের পার্টগুলো কেটে কেটে রেখে দিয়েছি। আর আমি আর আমার ছেলে না বীজ খেতে ভালোবাসে, কি বলবো তোমাদের, আম খায় না, আমের বীজের যে সাইডের যেটুকু থাকে ওইটুকু খায়। তো দেখো নিয়ে নিয়ে ও খাওয়া শুরু করে দিচ্ছে। আর মেয়েরা এরকমই হয় জানো তো বন্ধুরা, বরকে ছেলে মেয়েকে ভালোটা খাওয়ায়, নিজে কম খারাপটা খায়। তবে আমের বীজ তো আর খারাপ না, তো আমি আমের বীজগুলো খাচ্ছি। আর বরের জন্য দেখো এইগুলো ভালোগুলো কেটে কেটে রেখে দিয়েছি, কারণ কি ওর হাতে অত সময় থাকে না ওই বীজ ফিজ ওইসব খাবার। তো দেখো একদম ফিনিশ করে দিয়েছি ছেলে আর আমি। আর আমগুলো সত্যি খুব ভালো। আর ওই সাইডে ঝিলিকের ভিডিও দেখছিলাম, ওর শরীর খারাপ, ওর বরের কথাগুলো শুনছিলাম। তো যাই হোক ঝিলিক, তুমি জলদি সুস্থ হয়ে ওঠো। আর এদিকে দেখো জামা থালা বাসন, রান্না করার মাঝখানে যে কতবার থালা বাসন ধুতে হয় সত্যি বন্ধুরা। তো থালা বাসন ধোয়া টোয়া হয়ে গেল। তো কারণ একটা আইটেম রান্না করি আর দুটো আইটেম রান্না করি, থালা বাসন এঁটো হবে অনেকগুলো। অনেকে ভাবে দূর একটা আইটেম রান্না করে একজন মানুষের রান্না করে কাজ থাকে না, কিন্তু একজনের রান্না করো আর 10 জনের রান্না করো, মানে কি বলবো, থালা বাসন যা হয়, যারা রান্না করে কাজ করে রান্না করে তারা জানে। তো আমার না মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, দূর এত কি করে এঁঠো হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। সকাল থেকে অ্যাকচুয়ালি ধোয়া হয়নি, তারপরে জলদি জলদি চান করে নিলাম আর রান্না কমপ্লিট হয়ে গেলো। তোমাদের সঙ্গে আর মানে বলতে দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন আমি জামা কাপড় মেলতে যাচ্ছি। তো ছাদে আর মেলবো না, 3rd ফ্লোরে যে ইয়েটা আছে ফাঁকাটা, ওখানটাই মেলে দেবো। দেখো এর আগের দিনের মেলা রয়েছে, তো সেইগুলো তুলে সাইডে রেখে দিলাম। তো আমার বর এসে গেল এই সময় অফিস থেকে, তো আমি বললাম একটু ক্যামেরাটা করো। আমার বর প্রথমবার আমার ক্যামেরা করছে দেখো বন্ধুরা। তো ও এইগুলো করেও না আর এর সামনেও আসতে চায় না, তো আমি জবরদস্তি একটুখানি নিয়ে আসি। কারণ ও বলে দূর অফিসের লোকজন কে কী দেখবে, আবার কে কী বলবে, ওই কারণে ও বলে করে না আর কি। তো তবু মাঝে মাঝে আমি ওকে একটু ক্যামেরার সামনে আনার চেষ্টা করি। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এখানে থাকলে আমার মানে ভিজে যাওয়ারও টেনশন থাকলো না, পরের দিন কী রে সন্ধ্যাবেলা এসে নিয়ে গেলেও অসুবিধা হবে না। তো তারপরে আমি বলছি চলো নিচে চলো। তো জলদি জলদি নিচে যাচ্ছে, কারণ ও ও এসেছে, ওরও খিদে পেয়েছে, ছেলেটারও খিদে পেয়েছে, অফিসে যাবে। তো খুব স্পিডে যাচ্ছিলাম আমি। আর আজকে ছিল বৃহস্পতিবার, কিন্তু আমার না মানে কি বলবো, আর ও চলে এলে না আমি ভুলে যাই কি করব না করব টেনশনে, যেহেতু লেট হয়ে যায় আমার চান করতে। তো আমি না পুজো দিতে ভুলে গেছি। বৃহস্পতিবার আমি কখনো ভুলি না, কারণ বৃহস্পতিবারটা আমি খুব মানি। অন্য দিন পুজো না দিলেও বৃহস্পতিবারটা আমি খুব ইয়ে করি, লক্ষ্মীবার যেহেতু। তো দেখো আমার বরকে সবজি দিয়ে দিলাম, আর এদিকে ছেলে খাচ্ছে। আর দেখো টিভি দেখছে আর খাচ্ছে, জেঠালাল তারক মেহতার এইগুলো দেখছে। আর আমি এদিকে আমার দুপুরে খাবার হচ্ছে দেখো 3টে ডিম সিদ্ধ, আর হচ্ছে একটা ব্রেড ছিল, ওই ব্রেডটা আমি একটু গরম করে খেয়ে নিলাম, কারণ নষ্ট হয়ে যাবে তো, অনেক দিন হয়ে গেছে। আর দেখো এই একটুখানি তরকারি রান্না করছি, তাও আমার বর দেখো রেখে গেছে, ও এরকমই খায়। তো যাই হোক, ডিমটা আমারও খাওয়া হয়ে গেল। তারপরে আবার ওই একই কাজ, মেয়েদের থালা বাসন ধুতে ধুতে সত্যি দিন চলে যায়। তো সকালে খাওয়াও, দুপুরের খাওয়া, রান্না করার থালা, আবার বিকেলের খাওয়া, মাঝখানে ছেলে তো কত কিছু খেয়ে নেয়, ওইগুলো খাওয়া। তো এইগুলো করতে করতে থালা বাসন ধুতে ধুতেই টাইমে আমার চলে যায় বেশি। ম্যাক্সিমাম আমার সবথেকে বড় কাজ থেকে থালা বাসন ধোয়ার কাজ মনে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এত সময় আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগে বন্ধুরা। শেষ অবধি থাকার জন্য অনেক অনেক, আর একবার বলছি অনেক অনেক ধন্যবাদ। তো আর বড় করব না, তো টাটা।